বেলিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলা বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার বেলিয়াতোরে যামিনী রায় কলেজ মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা ঘটে। মেলা চলবে আগামী 10 দিন ধরে। বই, শিক্ষা, শিল্প, বাণিজ্য, সংস্কৃতির মেলবন্ধন বেলিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলা এবছর 7ম বর্ষে পদার্পণ করল। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বর্জরার বিধায়ক অলোক মুখার্জি, রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, মেলা কমিটির সভাপতি কালিদাস মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের অনুষ্ঠানে নিত্যানুরাগীদের সাথে পায়ে পা মিলিয়ে তাল মেলাতে দেখা গেল সায়নী ঘোষকে। মেলা জুড়ে বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। একই সাথে রয়েছে বই এবং কুটির শিল্পের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে আজকের অনুষ্ঠানের মূল পর্বের পরে। তাই জন্য যারা এসেছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ ওয়েট ফর heartwarming message from our Honorable Chief Minister Mamata Bandyopadhyay forwarded to respected Kalidas Mukhopadhyay, the President of Beliator Jamini Roy Gramin Mela 2025. The message reads, I am glad to learn that Beliator Jamini Roy Gramin Mela will be organized from 22nd to 30th January 2025. And a souvenir will also be brought out by the organizers to commemorate the special occasion. যিনি আবিষ্কর্তা বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায়, বেলিয়াতোরেই জন্ম, যাকে আমরা মৌমাছি বলে চিনি, বিমল ঘোষ, বেলিয়াতোরেই জন্ম। কিন্তু ডক্টর ক্ষুদিরাম দাস, এই যে বাঁদিকে যে বেলিয়াতোর যামিনী রায় কলেজ, যার অনুপ্রেরণা ছাড়া, যার ইচ্ছা ছাড়া কিন্তু এই কলেজটা তৈরি হতো না। এই মানুষগুলোকে প্রণাম জানাই। স্বাগত ভাষণ দেরি করব না, এমনিতেই অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে। বাচ্চারা নাচ করার জন্য অনেকক্ষণ ধরে প্রস্তুত হয়ে আছে। আর সর্বশেষ ধন্যবাদ জানাবো এই প্যান্ডেল যে করেছে উজ্জ্বল ব্যানার্জি, মেলা যে সাজিয়েছে নীলরতন সরকার, প্রত্যেককে অভিবাদন জানাই। ইলেকট্রিসিটি আলোয় যে ঝলমল মেলার এই বেলিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলায় যাদের অকৃত্রিম ভালোবাসা ছাড়া সম্ভব নয়, সেটা হচ্ছে বেলিয়াতোর এবং পার্শ্ববর্তী গ্রামের যে জনপদগুলি রয়েছে সেখানের মানুষজনেরা। আজকে যারা আমাদের আহ্বানে এই মেলায় এসে তাদের সময় দিচ্ছেন, বহু কাজ থাকা সত্ত্বেও আমরা যাদেরকে আনতে পেরেছি, যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের মধ্যে প্রত্যেকের নামই আমি বলবো। তাদেরকে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করছি না। অনেকেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রণাম জানাই বেলিয়াতোরের মাটিকে, প্রণাম জানাই বেলিয়াতোরের জনগণকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন ও মঠের মঠাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মুক্তি প্রদানন্দ মহারাজ, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত হয়েছেন বহু কাজ থাকা সত্ত্বেও, আজকেও তিনি চণ্ডীপুর থেকে আসছেন, আমাদের প্রিয় সাংসদ, যাদবপুর লোকসভা কেন্দ্র। এছাড়াও ওনার আর একটা বড় পরিচিতি আছে যে উনি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ। তাকে মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ এবং নমস্কার জানাই। উপস্থিত আছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ, জঙ্গলমহলের অন্যতম শিরোপা, জঙ্গলমহলের মুকুট, মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়, জঙ্গলমহলের উন্নয়নের কাণ্ডারি। উপস্থিত আছেন আমাদের এই মেলার যিনি ফাউন্ডার, মুখ্য উপদেষ্টা, যিনি এই মেলাকে শুরু করে দিয়ে গিয়েছিলেন বেলিয়াতোড়ে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, বর্জরা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মাননীয় আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন
বাঁকুড়া জেলার গর্ব, বাঁকুড়া জেলার কৃতি সন্তান, ডিটিও এর সভাপতি, দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বহু সংগঠন আছে, কিন্তু গৌতম মিশ্র যার নাম যেখানে থাকেন সমাজ সেবা তার সঙ্গে সঙ্গে ভ্রমণ করেন, সেই গৌতম মিশ্র আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি মাননীয় পরিতোষ কিস্কু মহাশয়কে। তিনি অনেকটা দূরেই থাকেন। আমি বলেছিলাম দাদা দূর বলে আপনি আসেন না, এবারে কথা রেখেছেন, পৌঁছে গেছেন মেলায়, মেলার টানে, যামিনী রায়ের নামের টানে। উপস্থিত আছেন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা আজকের বাঁকুড়া জেলার ডিপিএসসি চেয়ারম্যান, প্রাথমিক স্কুলের যিনি জেলা চেয়ারম্যান হয়েছেন শ্যামল সাঁতরা মহাশয়, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার মাও এসছে, সাথে বাবা আছে, এক্ষুনি আমি স্টেজেও ইভেন্ট ছিল আমার, তো সব মিলিয়ে খুব এনজয় করি। প্রত্যেক বছরই কি আসা হয় মেলায়? প্রত্যেক বছর, মানে আমাদের শুরু থেকে শেষ অবধি আমরা সবকিছুতে পার্টিসিপেট করি। মেলাতে ডায়েট কি রেখেছেন, খাবার কি রেখেছেন? খাবার তো এই তো পরপর স্টল দেখতে পাচ্ছেন, চা আছে, অনেক কিছু আছে, মোমো, এখানে অনেক কিছু পাওয়া যাবে, কেক টেক সব কিছু আছে। আর সবাইকে বলবো যে এসে একবার অন্তত দেখে যান। আমাদের এই জায়গাটা ভীষণই কালচারাল একটা জায়গা, এই ট্রেডিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। আমরা প্রত্যেকে ভীষণ এনজয় করি। সব মিলিয়ে কি জমজমাট বেলিয়াতোড় মেলা? একদম মানে আমাদের জানুয়ারি মাস, মানে 1 জানুয়ারি মানে আমাদের মেলার জন্য আমাদের অপেক্ষা। আর প্রত্যেক বছর আমরা এটার জন্য ভীষণভাবে প্রস্তুতি নিই। আর আগামী দিনেও। আপনার নাম? আমার নাম রিয়াঙ্কা চট্টোপাধ্যায়। গ্রামীণ মেলা ঐতিহ্যবাহী, এখানে আসতে পেরে আজকে খুব আনন্দ বোধ হচ্ছে। খুব ভালো ক্রাউড, দারুণ ম্যানেজমেন্ট, এবং আমাদের মাননীয় এমপি বাঁকুড়ার আমার সঙ্গে উপস্থিত রয়েছে, মাননীয় বিধায়ক অলকদার এখানে রয়েছেন, তার সাথে সাথে সুব্রত যুব সভাপতি রয়েছে, এবং সবটা মিলিয়ে জমজমাট একটি সন্ধ্যা। আমার অনেক শুভকামনা রইল সবার জন্য, প্রত্যেক বছর যেন আসতে পারি সেটাই চাই। মেলাতে মূলত কোন জিনিস রায়ের থেকে বেশি আর কি বা ভালো লাগতে পারে, তবে ওনার নামের এই ঐতিহ্যবাহী মেলা, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ইভেন্ট, এবং মানুষের চোখে মুখে যে উন্মাদনা এবং আনন্দ সত্যি ভালো লাগছে। এটা 7ম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো আমরা এই বিশ্ববন্দিত শিল্পী যামিনী রায়ের নাম অনুসারে এই মেলাটি করি। এখানে প্রত্যেকেই সহযোগিতা করেন। শুধু বেলিয়াতোড়ের গ্রামবাসী বলবো না, আশপাশের সমস্ত গ্রামবাসী আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রশাসনিক সহযোগিতাও জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রত্যেকে সহযোগিতা করেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ। বিনোদন তো থাকবেই, বইমেলা আছে। আমাদের এখানে আরেক কৃতি সন্তান বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায়, তার নামে বইমেলা অনুষ্ঠিত হয়। প্রচুর বই এখানে এসেছে। আমরা পাঠকদেরকে অনুরোধ করব তারা যেন বই কেনেন, বই মানুষকে উপহার দেন, বই পড়ার উপযোগী পরিবেশ তৈরি করেন এলাকাতে। আর শেষ আকর্ষণ হচ্ছে, আমরা শুধুমাত্র এই নাটক, বিনোদন, যাত্রা, লোকসঙ্গীত বা গান এই নিয়ে থাকি না। সমাজসেবার সঙ্গেও এই বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা কৃতিত্বতার দাবি রাখে। কারণ আমরা প্রতি বছর একটি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি। গতবারও পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 72 জন ব্লাড দিয়েছিল। এবারে আরেকটি পালক যুক্ত হয়েছে এর সাথেই, সেটি হচ্ছে ফ্রি আই ট্রিটমেন্ট। স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 25 তারিখ সকালবেলায় এই আই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আই ট্রিটমেন্টের ক্ষেত্রে যাদের অপারেশন সাজেস্টেড হবে, চশমা তো ফ্রি দেওয়া হবেই, মেডিসিন ফ্রি, চশমা ফ্রি। যাদের অপারেশন সাজেস্টেড হবে তাদেরকে গ্রামীণ মেলার পক্ষ থেকে ওই আই ফাউন্ডেশনের যেটি মূল কেন্দ্র পাড়া, পুরুলিয়ার পাড়া, সেখানে আমরা নিয়ে যাব এবং নিয়ে গিয়ে অপারেশন করিয়ে ফ্রি লেন্সের ব্যবস্থা করিয়ে, চশমার ব্যবস্থা করিয়ে তারপর তাদেরকে আবার সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসবো। এটা আমাদের একটা সংযোজন। মেলাকে কেন্দ্র করে মানুষের সমাগম কতটা লক্ষ্য করছেন? মানুষের সমাগম অবশ্যই চোখে পড়ার মতো। আজকে সায়নী ঘোষ এসেছিলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। মানুষ এসেছেন, মানুষ উপভোগ করছেন, এই মেলাকে সবাই সহযোগিতাও করেন, তাই মেলাকে ভালোবাসেন সবাই। এই মেলাতে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য আপনি সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, যেটা বই, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য সবকিছুর মেলবন্ধন।
এই মেলার মাধ্যমে যেগুলি ক্ষুদ্র কুটির শিল্প বাঁকুড়া জেলার হারিয়ে যাওয়া শিল্প, যেমন পুতুল নাচ, আজকে পুতুল নাচ হবে এক্ষুনি বাচ্চাদের বিনোদনের জন্য। তো প্রত্যেকটার মেলবন্ধন আছে, সেই মেলবন্ধনে সবাই যদি আনন্দের ভাগ করে নেয় এবং কুটির শিল্পগুলিকে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ সরকারের আর্টিজান আইডি পেয়ে পিঠে তৈরি করছে, এরকম একটি সংস্থা এসছে, খুব ভালো পিঠে তৈরি হচ্ছে। শীতকালে পিঠে প্রত্যেকের খুব স্বাদযুক্ত খাবার। তো সেই পিঠের স্টলে যদি আসেন, শাখা আছে, টেরাকোটা আছে। তো এই যে শিল্পগুলি, এগুলিকে সমৃদ্ধ করলে জাতীয় সম্পদের বৃদ্ধি হবে এবং যেটা ন্যাশনাল গ্রস প্রফিট, সেই প্রফিটটাও সুবিধা হবে, পশ্চিমবাংলার আয় সংযোজিত হবে। তাই মানুষকে বলবো সব প্রত্যেকে যেন এই গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মেলা কদিন চলবে এবং কি কি অনুষ্ঠান রয়েছে? 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। আমরা বেশি জোর দিয়েছি বাইরের বড় বড় শিল্পী আনার থেকেও, যেটা বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে আমাদের লোকালিটিতে যে সমস্ত নৃত্যানুষ্ঠানের প্রতিষ্ঠান রয়েছে এগুলিকে প্রাধান্য দেওয়া। যেমন আপনারা আজকে দেখলেন যে জেডি মডেল স্কুল, একটি সুন্দর স্কুল, সেই স্কুলও আজকে একটু অনুষ্ঠান করলো। ঠিক একইভাবে এখানে বেলিয়াতোর একটি সংস্কৃতির পীঠস্থান, সেই সংস্কৃতির পীঠস্থানে বহু রকমের শিল্পী আছে যাদেরকে আমরা দেখতে পাই এবং তাদেরকে মঞ্চে আমরা জায়গা করে দিচ্ছি। আমরা গত বছর হারিয়েছি ওস্তাদ রশিদ খান এবং জাকির হোসেনকে। তাদের স্মৃতিতে আমরা একটা কোলাজ তৈরি করব 24 তারিখে। আমাদের এখানে স্থানীয় বহু প্রথিতযশা শিল্পী আছেন যারা খুব ভালো গান গান, তারা সঙ্গীত পরিবেশন যেমন করবেন, বেশ কয়েকজন তবলজি একসাথে তবলায় লহরা তুলবেন ওদের স্মৃতির উদ্দেশ্যে, জাকির হোসেন এবং ওস্তাদ রশিদ খানের উদ্দেশ্যে। স্মৃতির উদ্দেশ্যে এটা করছে, তো ন্যাচারালি একটা গুড পারফরমেন্স থাকে। 7 বছর হলো এটা হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ, উদ্দীপনা রয়েছে। হয়তো আগামীকাল ভিড়টা বেশি। বাঁকুড়া জেলাদের বাসীদের প্রতি বার্তা কি দেবেন? দেখো, বাঁকুড়া জেলার বাসী এরা পড়ার উপর ঝোঁকটা বেড়েছে, এডুকেশন কালচারটা বাঁকুড়া। এর আগে বড়জোড়াতে একটা বইমেলা হয়েছে, বাঁকুড়ায় বইমেলা হয়েছে, বেলিয়াতোর হচ্ছে, আরও অনেক বইমেলা হচ্ছে। যেমন আমাকে দেখেছে জয়পুরে, যেমন 25 তারিখে একটা বইমেলা হবে। এটা এডুকেশনের উপরে, শিক্ষার উপরে একটা মানুষের ন্যাকটা বাড়ছে, সঙ্গে সঙ্গে মেলাগুলো হচ্ছে। জেলাতে তো আগে সেইভাবে মেলা হতো না, এখন তো মেলার হার খুব বেড়েছে। মেলার হার বেড়েছে কেন? মানুষের মধ্যে একটা উদ্দীপনা বেড়েছে, উদ্যোগ বেড়েছে। পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের একটা এই কন্যাশ্রী প্রকল্পই বলো, সরকারি সাহায্যই বলো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বলো, এই আমাদের ছেলেমেয়েরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকার করছে স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি। এটা একটা আমার একটা স্পেশাল একটা আমরা উৎসাহ পেয়েছি। ধন্যবাদ। কারণের জন্য বাড়ছে। থ্যাংক ইউ।